আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে দিস সাইট ক্যান্ট বি রিচড এই সমস্যাটির সমাধান শেয়ার করব। তো আশা করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারও এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তার আগে একটি কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল করে দিবেন। তো অনেকেই আমার চ্যানেলে দেখেন বেল আইকনটি অল করে দেয়নি, যার জন্য তারা নোটিফিকেশন পায় না। তো আপনি অবশ্যই বেল আইকনটিকে অল করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো এটি মূলত আপনার ফোনের কিংবা ডিভাইসের কিংবা ব্রাউজারের কোনো সমস্যা নয়। এটি যখন গুগল আপনার আইপি অ্যাড্রেসটি ডিটেক্ট করতে না পারে, ঠিক সেই মুহূর্তে কিন্তু দিস সাইট ক্যান্ট বি রিচড এই সমস্যাটি দেখায়। তো এই সমস্যাটি আপনি ঠিক হয়ে যায়। তারপরও আমরা কিছু সেটিংস করব। তো তার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। দেখতে পাচ্ছেন ব্রাউজারে যে থ্রি ডট আছে এই জায়গাতে চলে আসবো। চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সেটিংস। তো আমরা এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই প্রাইভেসিতে চলে আসবো। চলে আসার পর একটু নিচের দিকে চলে আসার পর আমরা এখানে দেখতে পারবো ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো আমরা এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করার পর ক্লিয়ার ডাটা এটা করে দেবো। করে দেওয়ার পর আমরা যখন ডাটা ক্লিয়ার করবো তখন কিন্তু আমাদের ফোনের যত কুকিজ কিংবা জার্ম রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এখন যদি আমরা কোনো ব্রাউজার সার্চ করি তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর আমি আগেই বলে দিয়েছি, এটা পার্মানেন্ট কোনো সমস্যা নয়, এটি এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন আর উপকারী সকল টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।